আগুন লাগানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চান্দাবাড়ি এলাকায়। হামলার অভিযোগ অস্বীকার বিজেপির। ছবি দেখানো হচ্ছে যেখানে এভাবে ভাঙচুর করা হয়। আগুন লাগানোর অভিযোগ উঠেছে। চান্দাবাড়ি এলাকার ছবি দেখানো হচ্ছে কোচবিহার দক্ষিণ বিধানসভার, যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। ঠিক কি হয়েছিল ঘটনাটি, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর। প্রবীর, ঠিক যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে আগুন জ্বলছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, ঠিক কি হয়েছিল ঘটনাটি? দেখো, গতকাল যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে তাতে কিন্তু দেখা গেছে যে কোচবিহারের যে 9টি আসন, সেই 9টি আসনের মধ্যে 8টি আসনই জয়ী হয়েছে বিজেপি এবং একটি আসনে জয়ী হয়েছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে এলাকায় এই সন্ত্রাসের অভিযোগ উঠেছে সেই বিধানসভা কেন্দ্রটি কিন্তু সেখানে হেরে গেছে তৃণমূল কংগ্রেস এবং বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। এবং তারপরে দেখা গেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়ি, সেই বাড়িগুলোতে হামলা করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে এবং এই তৃণমূল কংগ্রেসের কর্মী তার বাড়িতেও আগুন লাগানোর অভিযোগ ওঠে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং ঘরের আসবাবপত্রে আগুন লেগে যায় এবং পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে আক্রান্ত যিনি, তিনি ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন বিজেপির বিরুদ্ধে এবং গোটাই হামলার অভিযোগ বিজেপি অস্বীকার করেছে। একদমই, ধন্যবাদ।